গুলশান রাজধানী ঢাকার অভিজাত এরিয়াগুলোর মধ্যে একটি। আজকের ভিডিওতে আপনাদেরকে গুলশানের এমন কিছু দৃশ্য দেখাবো হয়তো যে দৃশ্যগুলো আপনারা এর আগে কখনোই দেখেননি। চলুন তাহলে আমরা আজকের ভিডিওটা শুরু করি। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান একে। আর চেষ্টা করছি গুলশান একের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আজকে মূলত শুক্রবার, তো শুক্রবারে আসলে এদিকে মানুষ অনেক কম থাকে। হয়তো দেখেও বুঝতে পারছেন যে আকাশটাও অনেক মেঘাচ্ছন্ন হয়ে আছে, যে কোনো সময় হয়তো বৃষ্টি নামবে। তো এটাই হচ্ছে মূলত গুলশানের দৃশ্য। আমি আজকে আসলে অফিসে একটা ছোট কাজ ছিল আমার, তো কাজটা ভাবলাম যে এসে শেষ করে যাই, এই জন্য মূলত আজকে অফিসে আসা। এই মুহূর্তে আসলে আসি হচ্ছে গুলশান একে। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান এক নাভানা টাওয়ারের ঠিক সামনে। এটাকে বলা হয় গুলশান সার্কেল। মূলত এখান থেকে গুলশান ২, তারপর হচ্ছে লিংক রোড, একই সাথে হচ্ছে মোয়াখালী এবং পুলিশ প্লাজা, জায়গাগুলো খুবই কাছে। গুলশান ১ আর গুলশান ২ দৃশ্যগুলো অলমোস্ট সেম। আমি আসলে এখন প্রতিদিনই চেষ্টা করছি হচ্ছে গুলশান রিলেটেড বিভিন্ন ভিডিও তৈরি করার জন্য, বিশেষ করে গুলশানের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এই রাস্তাটি চলে গেছে সোজা গুলশান ২-এর দিকে, আর আমিও এখন গুলশান ২-এর দিকেই হেঁটে যাচ্ছি। মূলত আমার এখনকার গন্তব্য হচ্ছে ২৮ নাম্বার রোড। আর ২৮ নাম্বার রোড থেকে গুলশান ২ খুব বেশি দূরে না, ১০ থেকে ১৫ মিনিট মাত্র হাঁটা পথের দূরত্ব। সো বুঝতেই পারছেন জায়গাটা খুব বেশি দূরে না। আর আমরা যদি চাই তাহলে আমরা কিন্তু এখান থেকে গুলশান ২-এ রিক্সা অথবা বাসে করেও যেতে পারি। এখান থেকে গুলশান ২-এ যাওয়ার জন্য রিক্সা ভাড়া রাখে হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা। আর বাসে করে গেলে আপনাদেরকে যেতে হবে ঢাকার চাকা, এই বাসটাতে করে। আর এই রাস্তাটি ঠিক তার অপর পাশে যেটা দেখতে পাচ্ছেন, এটা চলে গেছে হচ্ছে পুলিশ প্লাজার দিকে। আর এখান থেকে গুলশান নৌকাঘাট, পুলিশ প্লাজা এগুলো একেবারেই হাঁটাপথের দূরত্ব। আর বিপরীত দিকে রাস্তাগুলো হচ্ছে লিংক রোড আর হচ্ছে মহাখালীর দৃশ্য। তো এটাই হচ্ছে গিয়ে রাজধানীর অভিজাত এরিয়া গুলশান এলাকার দৃশ্য। আর আমি এই মুহূর্তে চেষ্টা করছি অভিজাত এরিয়া গুলশানের কিছু দৃশ্য আপনাদের দেখাতে। নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন গুলশান অনেক পরিপাটি একটি এরিয়া, এবং একই সাথে হচ্ছে এটা কিন্তু ধনীদের শহরও বলা চলে। কারণ এখানে যে পরিমাণে আপনি আসলে ভবন দেখতে পাবেন, বিশেষ করে আর্কিটেকচারাল ভবনগুলো, এটি আসলে আপনি রাজধানীর অন্য কোথাও দেখতে পাবেন না। বলা চলে একটি দেশকে রিপ্রেজেন্ট করে ওই দেশের রাজধানী শহর। আর ওই দেশের রাজধানী শহরের মধ্যে এমন কিছু জায়গা থাকে যে যার জায়গাগুলো আসলে ওই দেশটাকে আরও বেশি ফুটিয়ে তোলে বা ওই দেশের পরিচিতি আরও বাড়িয়ে দেয়। ঠিক আমাদের বাংলাদেশের কথা যখন আসে তখন কিন্তু গুলশানের কথা সবার আগেই চলে আসে। যেমনটা আগেও বললাম, গুলশান হচ্ছে অভিজাত একটা এরিয়া। সো বুঝতেই পারছেন। আর এই মুহূর্তে আমরা যে রাস্তাটা ধরে আসলে হাঁটছি বা যাচ্ছি, এটা হচ্ছে গুলশান ১ থেকে গুলশান ২-এর দিকে যাওয়ার রাস্তা। আমি অন্য কোনো ভিডিওতে গুলশান ১ থেকে গুলশান ২-এ যাওয়ার পথের যে বিভিন্ন দৃশ্য রয়েছে, সেই দৃশ্যগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের ভিডিওতে মূলত আমি গুলশান ১-এর বিভিন্ন দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর এই দিকটাতে আসলে খাবারের জন্য অনেক রেস্টুরেন্ট রয়েছে, অনেক হোটেল রয়েছে। আর প্রত্যেকটা অলিতে গলিতেই কিন্তু আপনারা এখানে চায়ের দোকান পাবেনই। সো এটা হচ্ছে গুলশানের একটা কমন দৃশ্য বলা চলে। আমি ইনশাআল্লাহ সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আমের মৌসুম চলে এসেছে, আর দেখেই বুঝতে পারছেন বাজারে এখন কিন্তু আম বিক্রি হচ্ছে। এখানে আমের কেজি বলতে ১০০-১২০ টাকা করে, আর বড়গুলো হচ্ছে গিয়ে ২০০ টাকা। তো এটা হচ্ছে কিন্তু মূলত স্কয়ার হসপিটালের সামনের দৃশ্য। অনেকেই হয়তো বলবেন যে স্কয়ার হসপিটাল তো হচ্ছে ধানমন্ডিতে। আসলে গুলশানেও এই জায়গাটাতে একটি স্কয়ার হসপিটাল রয়েছে, মানে স্কয়ার হসপিটালেরই একটি শাখা রয়েছে। একই সাথে হচ্ছে বিআরবি গ্লোবাল বা যারা হচ্ছে গিয়ে ইটালিতে যাওয়ার জন্য পাসপোর্ট জমা দেয়, তাদেরও কিন্তু অফিস কিন্তু ঠিক এই জায়গাটাতেই। তো এখানে কিন্তু আসলে রবিবার থেকে বৃহস্পতিবার এই জায়গাতে প্রচুর মানুষের ভিড় থাকে। তো আজকে যেহেতু বন্ধ, শুক্রবার এই দিকটাতে আসলে মানুষজন খুবই কম থাকে।
তো এটাই হচ্ছে মূলত গুলশান একের দৃশ্য। আর গুলশান একের ঠিক পাশেই হচ্ছে আবার কড়াইল বস্তি। গুলশানে যে শুধুমাত্র ধনীরা বসবাস করে তা কিন্তু না, এখানে আসলে অনেক খেটে খাওয়া মানুষজনও কিন্তু প্রত্যেক দিন গুলশানে আসে তাদের জীবিকার তাগিদে, এবং তারা কাজ করে তারা অর্থ উপার্জন করার চেষ্টা করে। আমি আসলে এই মুহূর্তে যেমনটা বললাম গুলশান এক থেকে গুলশান দুইয়ের দিকের রাস্তা ধরে যাচ্ছি, আর চেষ্টা করছি হচ্ছে গুলশানের নান্দনিক সৌন্দর্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ হচ্ছে 1 মে বা আন্তর্জাতিক মে দিবস। একই সাথে আজকে কিন্তু শুক্রবার। সো দুই দিক দিয়েই কিন্তু আজকে অফিস বন্ধ। শুক্রবারে তো আমাদের হচ্ছে গিয়ে এমনিই হচ্ছে সাপ্তাহিক বন্ধের দিন, আর 1 মের জন্য তো বন্ধ দিতই। তো যাই হোক, যারা আসলে কর্মজীবী তারা আসলে 1 মের বন্ধটা এবার উদযাপন করতে পারলো না। তা আমি আসলে এখনও অবস্থান করছি গুলশান একে। আর যেমনটা বললাম আজকের ভিডিওতে আপনাদেরকে গুলশান একের দৃশ্যগুলো ঘুরে দেখানোর চেষ্টা করছি। এখন অনেকেই হয়তো বলতে পারেন যে বন্ধের দিনে আমি অফিস করছি। আসলে আমার হাতে কিছু কাজ ছিল, আর আমার কাছে মনে হলো যে বাসায় বসে সময় ওয়েস্ট না করে এসে কাজগুলো শেষ করে ফেলি। তো যার জন্যই আসলে আমার আবার গুলশানে আসা। তো এটাই হচ্ছে গিয়ে গুলশানের আসলে সত্যিকারের দৃশ্যগুলো। গুলশান যেমনটা বললাম অনেক পরিপাটি একটি শহর। আর এই দিকটা হচ্ছে গিয়ে মূলত কর্পোরেট অফিস, যার জন্য এগুলো আরও বেশি সুন্দর। কর্পোরেট অফিস বলতে বিভিন্ন ব্যাংকের হেড অফিস হচ্ছে এইখানে। তারপর হচ্ছে বড় বড় যেসব আমাদের দেশের প্রতিষ্ঠানগুলো রয়েছে বা কোম্পানিগুলো রয়েছে, সেসব কোম্পানির হেড অফিসগুলোও কিন্তু এই দিকটাতে রয়েছে। তো যার জন্য হচ্ছে গিয়ে এই পাশটা হচ্ছে অনেক বেশি হচ্ছে গিয়ে সাজানো গোছানো। তো আমি একই সাথে আপনাদেরকে একটু পরে দেখানোর চেষ্টা করব যেই দিকটাটা আসলে মানুষজন বসবাস করে বা আবাসিক এরিয়াগুলোও দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো গুলশান একে সবচাইতে বেশি হচ্ছে কর্পোরেট অফিসগুলো, আর গুলশান দুইয়ের দিকে আবার আপনারা বিভিন্ন দেশের অ্যাম্বাসি দেখতে পাবেন। তো এইটাই হচ্ছে মূলত গুলশান এক থেকে গুলশান দুইয়ের দিকে যাওয়ার রাস্তা। আর এই রাস্তাটা দুই পাশেই কিন্তু খুব সুন্দর এরকম দৃশ্য দেখা যায়। একই সাথে হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো শপিং মল রয়েছে। ইনশাআল্লাহ আমি অন্য ভিডিওতে আপনাদেরকে সেই শপিং মলগুলো ঘুরে দেখানোর চেষ্টা করব। আর এখন থেকে আপনারা নিয়মিতই হচ্ছে গিয়ে আমার চ্যানেলে গুলশান রিলেটেড ভিডিও দেখতে পাবেন। তো সবাইকে আমি ভিডিওর এই পর্যায়ে এসে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ 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 নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আর যদি পসিবল হয় বা যদি আপনার কাছে ভালো মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি এখন থেকে নিয়মিতই গুলশান রিলেটেড, উত্তরা রিলেটেড এবং বনানী রিলেটেড ভিডিও দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ। আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আসলে নতুন নতুন ভিডিও তৈরি করতে আরও বেশি উৎসাহ পাই বা আরও বেশি ভালো লাগে। তো আমি আসলে সবাইকেই রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখতে দেখতে আমি এই মুহূর্তে চলে এসেছি 28 নাম্বার রোডে, আর আমি এই রোডটা দিয়ে ভিতরের দিকে যাচ্ছি।
আর একটু ভিতরের দিকে গেলে আপনারা যে ভবনগুলো দেখতে পাবেন এগুলোতে মূলত হচ্ছে গিয়ে আবাসিক এরিয়া বা এই দিকটাতে হচ্ছে গিয়ে মানুষজন বসবাস করে। আর এতক্ষণ ধরে আপনারা যে ভবনগুলো দেখছেন তার বেশিরভাগই ছিল হচ্ছে কর্পোরেট এরিয়া, বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস ছিল এগুলো। আর এই পাশটাতে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলোতেই মূলত মানুষজন থাকে বা বসবাস করে। আর এই যে দৃশ্যটা দেখতে পেলেন এরকম দোকান কিন্তু গুলশানে অ্যাভেলেবল দেখা যায়। আপনি গুলশানের অলিতে গলিতে এরকম দোকান দেখতে পাবেন, তো এরকম প্রচুর দোকান গুলশানে রয়েছে। আর এই দিকটা দিয়েই হচ্ছে গিয়ে আমাকে প্রত্যেক দিন আসা যাওয়া করতে হয়। আর যেহেতু আমার অফিস 28 নাম্বার রোডে, সো আমি এদিক দিয়েই আসলে আসা যাওয়া করি। আর আমি এখন থেকে আসলে নিয়মিতই চেষ্টা করছি ইউটিউবে কাজ করার জন্য, বা আমার প্ল্যানিং বা স্বপ্ন বলেন যাই বলুন না কেন, আমার আসলে ইচ্ছা আছে যে ইউটিউব থেকে আসলে ভালো কিছু হওয়া বা ভালো কিছু অর্জন করা। তার জন্য আমি নিয়মিত ইউটিউবে কাজ করে যাচ্ছি। তবে এটার জন্য সবচেয়ে বড় যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আপনাদের সাপোর্ট। তো এই মুহূর্তে চেষ্টা করছি গুলশানের বিভিন্ন দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। আর আপনারা আসলে যদি নিয়মিত ভিডিওগুলো দেখেন তাহলে আসলে নতুন ভিডিও তৈরি করতেও ভালো লাগে। আর প্লিজ আমি আবারও রিকোয়েস্ট করব, যদি পসিবল হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটাই হচ্ছে মূলত গুলশানের আবাসিক দৃশ্যগুলো। আমি এই মুহূর্তে যে দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলোতে আসলে মানুষজন বসবাস করে এই দিকটাতে। আর গুলশান অনেক ধনীদের শহর, যেমনটা আগেও বললাম, এখানে বাসা ভাড়া কিন্তু অনেক বেশি। বিশেষ করে অন্যান্য এরিয়ার তুলনায় কিন্তু গুলশানে আপনারা হয়তো জানেনও যে গুলশানের যেসব বাসা রয়েছে এগুলোর দাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। একই সাথে হচ্ছে যারা এদিকে প্লট কিনবেন অথবা আপনারা প্লট নেবেন হচ্ছে নিজেরা থাকার জন্য, সব কিছু মিলিয়ে আসলে অন্যান্য এরিয়ার তুলনায় গুলশানের তুলনামূলকভাবে হচ্ছে গিয়ে দাম একটু বেশিই পড়ে। তো আমি কিন্তু অলমোস্ট চলে এসেছি আমার অফিসের কাছাকাছি। আমি এখন আসলে এখান থেকে অফিসে চলে যাব। আর যেমনটা বললাম এই দিক দিয়েই আমি প্রতিদিন আসা যাওয়া করি। আর এই দিকটার দৃশ্য কিন্তু খুবই সুন্দর। আর গুলশানের বিশেষ করে এই দিকে দিয়ে আসা যাওয়া করার সময় যখন এই দৃশ্যগুলো দেখি তখন কিন্তু খুবই ভালো লাগে। আর ভালো লাগবেই না কেন বলেন, কারণ এত সুন্দর পরিপাটি একটি শহর হচ্ছে গুলশান। আর এখানকার আরও একটা কমন যে দৃশ্য সেটা হচ্ছে কিন্তু এখানকার আর্কিটেকচারাল ভবনগুলা। গুলশানে যে ভবনগুলো রয়েছে তার বেশিরভাগই কিন্তু অনেক নান্দনিক হয়ে থাকে। আর গুলশানের মানুষজন অনেক শৌখিন। তারা খুব সুন্দর করে আসলে তাদের বাসার সামনের যে দৃশ্যটা সেই দৃশ্যটাকে কিন্তু সাজিয়ে রাখে। এখানে বেশিরভাগ বাসার সামনেই কিন্তু এরকম সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। সো এই দিক দিয়ে আমি বলবো যে যারা গুলশানে বসবাস করে তারা কিন্তু অনেক শৌখিন হয়ে থাকে। আমি আজকে চেষ্টা করেছি গুলশানের কিছু দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। কতটুকু দেখাতে পেরেছি জানি না, এটা আপনারা বিচার করবেন। তবে প্লিজ রিকোয়েস্ট করব কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর যদি আপনি গুলশান নিয়ে এরকম আরও বিভিন্ন ভিডিও দেখতে চান সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন, বা কোনো যদি আপনার পছন্দ থাকে সেটাও বলতে পারেন। আজকের মতো আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আপনারা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তবে ভিডিওটি শেষ করার আগে আরেকবার রিকোয়েস্ট করব, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।